1400 বছর পরও নবীজির যে 9 অভ্যাস বিজ্ঞানসম্মত বলে প্রমাণিত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানব জাতির জন্য একজন আদর্শ। তিনি শুধু ধর্মীয় পথপ্রদর্শকই ছিলেন না, বরং তার দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ ও অভ্যাস ছিল শিক্ষণীয়। কি সেই 9 অভ্যাস যা বিজ্ঞানসম্মত বলেও আজও প্রমাণিত? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নবীজির যে 9 অভ্যাস 1400 বছর পরও বিজ্ঞানসম্মত বলেছে গবেষকরা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানব জাতির জন্য এক আদর্শ। তিনি শুধু ধর্মীয় পথ প্রদর্শক ছিলেন না, বরং তার দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ অভ্যাস ছিল শিক্ষণীয়। চমকপ্রদ বিষয় হলো, আজ থেকে 1400 বছরও বেশি সময় আগে তিনি যে সহজ ও সুন্দর জীবন যাপন করতেন, আধুনিক বিজ্ঞান গবেষণা করে সেই অভ্যাসগুলো উপকারিতা খুঁজে পাচ্ছে। তার এমন 9টি অভ্যাস সম্পর্কে জেনে নেওয়া যাক। ভোরে ঘুম থেকে ওঠা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেন এবং প্রতিদিন ফজরের আজানের সাথে ঘুম থেকে উঠতেন। বিজ্ঞান প্রমাণ করেছে যে সকালে তাড়াতাড়ি উঠলে কাজের ক্ষমতা বাড়ে এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকে। কম খাওয়া। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগ থেকে বাঁচতে কম খাওয়ার উপর জোর দিয়েতেন। ইসলামের ধারণাটি হলো পেটের এক অংশ খাবারের জন্য, এক অংশ পানির জন্য এবং এক অংশ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখা। এই অভ্যাসটি শুধু সুস্থ থাকতে সাহায্য করে। ধীরে ধীরে খাওয়া। আমাদের পেট ভরে গেছে, এই সংকেত মস্তিষ্কে পৌঁছাতে প্রায় 20 মিনিট সময় লাগে। তাই ধীরে ধীরে খেলে কম খাওয়া হয় এবং হজম ভালো হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এটি করতেন এবং করতে উৎসাহিত করতেন। একসাথে খাওয়া। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা একসাথে খাও, আলাদা খেও না, কারণ একসাথে খাওয়ার মধ্যেই বরকত রয়েছে। বিজ্ঞানীরা বলেন, পরিবারের সাথে একসাথে বসে খাবার ফলে মানসিক চাপ কমে এবং ভালো খাদ্যাভ্যাস গড়ে ওঠে। পানি পানের নিয়ম। তিনি একবারে সবটুকু পানি পান করতেন না, বরং 2 বা 3 বারে নিঃশ্বাস নিয়ে পানি পান করতেন। বিজ্ঞান প্রমাণ করেছে অল্প সময় অতিরিক্ত পানি পান করলে মাথা ব্যথা হতে পারে এবং শরীরে লবণের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। ডালিম ফল। ডালিম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম প্রিয় ফল ছিল বলে মনে করা হয়। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে ডালিম বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর একটি ফল। এটি হৃদরোগের প্রতিরোধ করে এবং শরীরে হাড় গঠনে সাহায্য করে। রোজা রাখা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রমজানে নয়, সারা বছরই নিয়মিত রোজা রাখতেন। তিনি প্রতি সোমবার, বৃহস্পতিবার এবং আরবি মাসের